শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে প্রণাম জানিয়ে আমরা আজকের সান্ধ্যকালীন আধ্যাত্মিক অনুষ্ঠান শুরু করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যুগের 1 থেকে 6 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী শ্লোক ক্রমসংখ্যা 7 থেকে আমরা আলোচনা শুরু করি। আসুন দেখি 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। শ্লোক ক্রমসংখ্যা 7। শ্রী ভগবান উবাচ এতাম বিভূতিম যোগম চ মমোয় বেত্তি তত্ত্বতঃ স অবিকল্পেন যোগেন উচ্যতে নাত্র সংশয়। এতাম, এতাম মানে এই সমস্ত, বিভূতি, বিভূতি বা শক্তি। কোন শক্তিগুলি? যেগুলি 1 থেকে 6 পর্যন্ত শ্লোকে ভগবান বর্ণনা করেছেন, সেই শক্তিগুলির কথা, সেই বিভূতিগুলির কথা। যুগম চ এবং যুগ, বিভূতি অযুগ, ইয় মম আমার, আমার বলতে ভগবান শ্রীকৃষ্ণের। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার যুগ এবং বিভূতি সম্পর্কে যিনি জানেন, তত্ত্বত ব্যক্তি তত্ত্বতঃ, তত্ত্ব সহকারে যিনি জানেন, স অবিকল্পেন যোগেন উচ্যতে নাত্র সংশয়ম, যিনি জানেন তিনি অবিকল্পেন, অবিচলিত ভাবে, অসংশয়িত ভাবে, নির্দ্বিধায়, নির্দ্বন্দ্বে, উগেন যোগের দ্বারা, উচ্যতে যুক্ত হন, নাত্র সংশয়, তাতে কোনো সংশয় নেই। তো ভগবান বললেন, বাংলাটা এরূপ আসছে, যিনি আমার এই বিভূতি ও যুগ যথার্থ রূপে জানেন, ব্যক্তি তত্ত্বতঃ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিত ভাবে ভক্তি যোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবানের এত সম্পদ, এত বিভূতি, এত শক্তি, তিনি এই সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, আমরা সবাই তার সৃষ্টি। এই সুন্দরী পৃথিবী, মানুষ তার হত্যা করতে পারে না। উপরের দিকে তাকালে
এই মহাকাশের ইয়ত্তা মানুষে করতে পারে না, সেই সম্পদশালী শক্তিশালী ভগবানকে তত্ত্বত যিনি বুঝতে পেরেছেন, তিনি সর্বদাই ভগবানে যুক্ত হয়ে থাকবেন। তার মধ্যে এই অহংকার আসবে না যে আমি এই পৃথিবীর এইটা হয়ে গেছি সেটা হয়ে গেছি, এই অহংকার আসবে না, আসতে পারেই না। কিন্তু একটু যদি আমরা আমাদের দিকে তাকাই, আমরা কিন্তু নিঃসন্দিগ্ধ ভাবে অসংশয়িত ভাবে সেই পরমাত্মার উপর আস্থা রাখতে পারি না। সামান্য কারণেই আমরা বিচলিত হয়ে যাই, আমরা অহংকারী হয়ে উঠি, আমরা ধৈর্য হারাই, আমরা লোভগ্রস্ত হই, মোহগ্রস্ত হয়ে পড়ি। এই জায়গাটিতে আমাদের এই পৃথিবীর মানুষকে লক্ষ্য করতে হবে, একটু নিজেকে জানার চেষ্টা করতে হবে। পৃথিবীর এত অরাজকতা, মানুষের মধ্যে বিষাক্তময় সম্পর্ক, জাতিতে জাতিতে হিংসা, পরিবারের মধ্যে শত্রুতা, এসব কিছুর মূলে রয়েছে মানুষের অত্যধিক কামনা বাসনা, মানুষের অত্যধিক নিজের উপর ভরসা, মানুষের বড় স্বল্প পরিমাণে আস্থা সেই সর্বশক্তিমান ঈশ্বরের উপর। আধ্যাত্মিকতা কি? একটাই তার উত্তর, নিজেকে পরিশোধিত করা, নিজেকে পরিবর্তন করা, অন্যকে পরিবর্তন করা নয়। প্রতিটি মানুষ যদি নিজেকে পরিবর্তনে ব্রতী হয়, তাহলে এই জগৎ, এই সমাজ এমনিতেই সুন্দর হয়ে যাবে। পরিবর্তন ইন দ্য সেন্স আধ্যাত্মিক পরিবর্তন, পরিবর্তন ইন দি সেন্স দৈব গুণের বিকাশ, আসরিক গুণগুলিকে প্রশমিত করা, আসরিক গুণগুলিকে ত্যাগ করা। অপূর্ব একটা বিষয়, অপূর্ব একটা ভাব। যদি আমরা পরমেশ্বরের অনুগ্রহে ওই দৈব গুণ সম্পন্ন তার ছিটাফোঁটাও যদি লাভ করতে পারি, বর্তমানের যে অশান্ত জীবন, তাড়নাপূর্ণ জীবন, সে জীবনের হাত থেকে আমরা নিস্তার পেতে পারি। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রস্তুত 10ম অধ্যায় বিভূতি যোগের 7 নম্বর শ্লোকে এসে বললেন, আমার সম্পদকে জানো, আমি কত বিরাট, আমি কত বিশাল। আমার চাইতে তুমি, ব্যক্তি বিশেষকে ভগবান বলছেন, তুমি তোমার ক্ষুদ্রতা অনুভব করো, বুঝো। কিসের এত অহংকার করে বেড়াচ্ছ? কিসের এত কামনা বাসনায় মত্ত হয়ে আছো? আমাকে জানো, ভগবান বলছেন, আমাকে জানো, ঈশ্বরকে জানো, ভগবান শ্রীকৃষ্ণকে জানো। জানলে পরে তুমি যখন আমার বিশালতা, আমার মহানতা, আমার ব্যাপকতাকে জানবে, তুমি নিঃসন্দেহে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকবে। নদী সর্বদা সমুদ্রের সঙ্গে যুক্ত হয়ে থাকে। কারণ কি? নদী থেকে সমুদ্র বিশাল। নদী যদি সমুদ্রের সঙ্গে যুক্ত হয় না থাকে,
তাহলে সে নদী নামের যোগ্যতা হারায়। কথাটা যেন আমরা ভালো করে বুঝি। নদী তখনই বলা হয় যার জলধারা সমুদ্রের সঙ্গে গিয়ে মিশছে, যার মধ্যে প্রবাহমান গতি রয়েছে, তাহাই নদী। উদাহরণস্বরূপ আমরা গৌহাটিতে থাকি, এখানে একটা আগে নদী ছিল, ভরলু নদী, এখন বলা হয় মরা ভরলু। তাকে আর নদী বলা হচ্ছে না, কারণ সে ব্রহ্মপুত্রের সঙ্গে, ব্রহ্মপুত্র নদের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সে কৃত্রিম উপায়েই হোক আর প্রাকৃতিক উপায়ে হোক, তার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তাই নদী শব্দ, ভরলু নদী, এই শব্দ ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেল। তাই যে নদীর জল বা জলধারা সমুদ্রে মিশতে পারে না, সে নদী নাম হারিয়ে ফেলে। ঠিক সেইভাবেই যে মানুষ সেই পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে না, সেও মনুষ্য পদবাচ্য নয়। বরলু দেখতে নদীর মতোই, কিন্তু সে নদী নয়। ঈশ্বরের সঙ্গে যারা যুক্ত নন, তারা দেখতে সবাই মানুষ, কিন্তু আধ্যাত্মিক ভাবে তারা মনুষ্য পদবাচ্যের অধিকারী নন। আমার কথা নয়, গীতার কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা। বারংবার ভগবান শ্রীকৃষ্ণ ওইসব মানুষকে মূর্খ বলছেন, অজ্ঞানী বলছেন, অবিবেকী মানুষ বলছেন, অবুদ্ধিমান মানুষ বলছেন, আসরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষ বলছেন। আমরা গীতা যখন অধ্যয়ন করি তখন এই শব্দগুলির সঙ্গে সবাই পরিচিত। তার চাইতেও আরো নিচু শব্দ ভগবান ব্যবহার করেছেন, যে নপুংসক। অর্জুনকে ভগবান সোজা বলেছিলেন, তুমি নপুংসকের মতো কথা বলছো। ওইটা ভগবান শুধু অর্জুনকে বলেননি, আপনাকে, আমাকে, সবাইকে ভগবান বলেছেন নপুংসক। যতদিন না পর্যন্ত আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারছি, কানেক্ট হতে পারছি। কিসের পুরুষতা আমাদের মধ্যে? জাগতিক কিছু জয় করার জন্য। জাগতিক ভাবে অনেক কিছু জয় করে যেতে পারবেন এই পৃথিবীর ইতিহাসে। অনেক শক্তিধর মানুষ, তথাকথিত শক্তিধর মানুষ, আধ্যাত্মিক ভাষায় তাদেরকে শক্তিশালী মানুষ বলা হয় না। তথাকথিত শক্তিশালী মানুষ যেমন আলেকজান্ডার, নেপোলিয়ন, এরা এসেছিলেন পৃথিবীতে, ছিলেন পৃথিবীতে, পৃথিবী জয় করতে চেয়েছিলেন, জয়ও করেছেন। পরিণতি কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে এটা স্পষ্ট যে জাগতিক কিছু জয় করে, অর্থ জয় করে, রাজ্য জয় করে। বর্তমান তো আর রাজ্য নেই। বর্তমানে কি হবে? রাজনৈতিক ভাবে কোন ক্ষমতার অধিকারী হওয়া, অর্থনৈতিক ভাবে মান যশ ইত্যাদির পেছনে আমাদের যে দৌড়াদৌড়ি, আর এই দৌড়াদৌড়ি করতে গিয়ে আমরা মূল বস্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যাচ্ছে।
আর যেখানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, সেখানে আমরা আমাদের মানুষ পদবাচ্য, আমরা যে মানুষ তার স্তর থেকে নিচে নেমে আসছি। আর এই নিচে নামার প্রকৃষ্ট উদাহরণ মানুষ আজ পশু তুল্য জীবন যাপন করছে। পশুরা যেভাবে জীবনে বাঁচছে, আমরাও যেন ঠিক সেইভাবেই জীবন বাঁচছি। পশু আহার, নিদ্রা, মৈথুন, ভয় পশুর মধ্যে আছে, আমাদের মধ্যে এইটাই রয়েছে। আহারের জন্য পশু কোনো কলেজে যায় না, স্কুলে যায় না, তার প্রাকৃতিক আহারের ব্যবস্থা রয়েছে। আমরা আহারের জন্য স্কুল কলেজ থেকে শিক্ষা নেই, ডিগ্রি নেই, এবং অর্থ উপার্জনের নিমিত্তে কোনো কোনো কর্মে নিযুক্ত হয়ে যায়। একই কথা, কেউ প্রাকৃতিক ভাবে আহার সংগ্রহ করছে, আমরাও প্রাকৃতিক ভাবেই আহার সংগ্রহ করছি। ব্যবধান শুধু আমরা তার জন্য 10, 15, 12 বছর পড়াশোনা করছি। শিশুকে পড়তে হয় না, একটা হাঁসের বাচ্চাকে শিখতে হয় না কিভাবে খেতে হয়, এটা তার প্রাকৃতিক বিষয়, সে খেয়ে যাবে। আর যদি সমাজে এই ব্যবস্থাপনা না থাকতো, চাকরি বাকরি এইগুলির ব্যবস্থাপনা না থাকতো, সেই আদিম যুগে মানুষ যেভাবে জঙ্গল থেকে ফলমূল আহার করে জীবন ধারণ করেছিল, প্রাকৃতিক সেই প্রচন্ড প্রাকৃতিক জীবন মানুষ আজও বাঁচতে পারত। তো আহার পশুও করছে, আমরাও করছি, তফাৎ নেই। আমরা রান্না করে খাই, পশুরা কাঁচা খেয়ে ফেলে। আহার, নিদ্রা, আমরাও ঘুমাই, পশুরাও ঘুমায়। মৈথুন, পশুও তার বংশ বৃদ্ধি করে, মানুষও তার বংশ বৃদ্ধি করছে। ভয়, পশুরও ভয় অন্য পশু থেকে, মানুষেরও ভয় অন্য মানুষ থেকে। পশু থেকে আমাদের এতটা ভয় নেই, বরঞ্চ আজকাল তো আমরা অনেকটা পশু প্রেমী হয়ে গেছি। পশুকে নিজ বিছানায় স্থান দিচ্ছি। বিড়াল বলুন, অনেকে বিড়াল পুষছেন, অনেকে কুকুর পুষছেন, অনেকে পাখি পুষছেন। কেন এই প্রবণতা মানুষের মধ্যে কেন আসছে? এটাও একটা কোয়েশ্চেন। কারণ মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না, সে পশুকে বিশ্বাস করতে পারছে। টেন্ডেন্সি কিন্তু এইটাই, যে যাই বলুক, যেটা আমার শখ, এটা আমার প্রকৃতি প্রেম, কিন্তু ন্যাচারাল যেটা মানুষের মধ্যে, মানুষের মনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, ভালোবাসার শূন্যতার সৃষ্টি হয়েছে, সে ভালোবাসা পাচ্ছে না। তাই ভালোবাসা লেনদেন করার জন্য পশু পুষছে। তাই তো কুত্তাকে ধরে, কুকুরটিকে ধরে মানুষ চুমু খাচ্ছে, তাকে ধরে মানুষ বিভিন্ন ধরনের ইসে করছে, আমোদ প্রমোদ করছে, আনন্দ পাচ্ছে, তাকে অতি স্নেহ করছে, তাকে এতই ভালোবাসা। দেখে একটা মানুষকে করে দেখুক তো, যিনি একটি কুকুর পুষছেন, তার উনার নিশ্চয়ই ক্ষমতা আছে, যে আমি শুনলাম কুকুর পোষা নাকি অনেক টাকা পয়সার প্রয়োজন। ওই মানুষটিকে যদি বলা হয় আপনি একটি মানুষ পুষেন, তিনি কি পুষবেন? পুষবেন না। কেন পুষবেন না? তাকে ওই মানুষটাকে পুষলে ওই মানুষটা পরে ছুবল মারবে। কারণ ছেলে বাবার উপর বিশ্বাস নেই। যে বাবা ছেলেকে মানুষ করছে, পুষছে, সেই ছেলে বড় হয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে।
তো মানুষ বিশ্বাস হারাচ্ছে নিজেদের উপর থেকে। তার একমাত্র কারণ হলো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঈশ্বরের সঙ্গে। আমরা মরা বলরলু হয়ে গেছি। তাই দেখবেন মরা বলরলু বড় নোংরা। তাই আমাদের জীবন ওই রকমই নোংরায় ভরে গেছে, নোংরামিতে ভরে গেছে। আর মরা বলরলুতে কেউ স্নান করে না। সবাই ব্রহ্মপুত্র নদীতে স্নান করে। বর্তমানে মহাকুম্ভ চলছে, ওইখানে স্নান করতে গেছেন। কারণ কি? ওই মরা বলরুতে স্নান না করা আবর্জনা। প্রতিটি মানুষে মন আবর্জনায় পরিপূর্ণ, মলিনতায় পরিপূর্ণ। তো দুইটি মলিনতাপূর্ণ মন যখন একত্রিত হচ্ছে, এক জায়গায় হচ্ছে, তখন কি হচ্ছে? মলিনতা বেশি হচ্ছে। মলিনতা বেশি হলে কি হবে? উভয়ের সম্পর্কের মধ্যে বিষ ছড়িয়ে পড়বে। কেউ কাউকে বিশ্বাস করবে না। এই কথাটাই বোঝানোর অর্থ। মরা বলরলুতে কেউ স্নান করে না। তো ভগবানকে আহ্বান আমাদেরকে দিয়ে বুঝতে হবে ভগবানের এই উদাত্ত আহ্বানগুলিকে, তার সূক্ষ্মতাকে ধরে রাখতে হবে। শুধু ভগবান ভগবান বলে চিৎকার করলে হবে না। তিনি কি বলতে চাইছেন তার গভীরতায় গিয়ে তাকে বুঝতে হবে যে তিনি বিশাল, সেই বিশালের কাছে মাথা নত করতেই হবে। যে বিশাল, যে বিরাট, তার কাছে মাথা নত করতে হবে এবং সর্বদা মাথা নত রেখেই তার কাছে চলতে হবে। এটাই হচ্ছে ভগবানে যুক্ত হয়ে থাকা। আমরা তো ঈশ্বরে মাথা নত রাখতে পারি না, গুরুর কাছে মাথা নত রাখতে পারি না। আমরা ভুলে যাই, বিস্মৃতি হয়ে যায়। ওই বিস্মৃতি থেকে মুক্ত হওয়ার জন্যই সৎসঙ্গের প্রয়োজনীয়তা। এই গীতা পঠন পাঠনের উদ্দেশ্য। আপনাকে ভগবান বারংবার এই কথাগুলি বলবেন, তুমি আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আর অপার শান্তির অধিকারী হও, অপার আনন্দের অধিকারী হও। তুমি চাইছো কি জীবনে? শান্তি তো চাইছো, আনন্দ তো চাইছো। তুমি অর্থের বিনিময়ে কি চাইছো? শান্তি চাইছো, আনন্দ চাইছো। ডিগ্রির মাধ্যমে কি চাইছো? শান্তি চাইছো, আনন্দ চাইছো। কোন উপাধি লাভ করে কি চাইছো? আনন্দ চাইছো, শান্তি চাইছো। কিন্তু জগৎ থেকে যে উপাধিগুলি পাচ্ছ, জগৎ থেকে যে অর্থগুলি পাচ্ছ, জগৎ থেকে যে সম্পদগুলি পাচ্ছ, সে সমস্ত সম্পদ তোমাকে ভিতর থেকে শূন্যতার সৃষ্টি করে দিচ্ছে। তুমি ভালোবাসাহীন একটা জড় পদার্থে পরিণত হয়ে যাচ্ছে। ভালোবাসাহীন এই জন্যই বললাম যে তোমার মধ্যে আমার মধ্যে শান্তি নেই, আনন্দ নেই। ক্ষণিক বিষয়ে আনন্দ হচ্ছে, যে কিছু পেলাম, বিষয়ের আনন্দ হলো, পরবর্তীতে এই বিষয়ের আনন্দ শেষ হয়ে গেল। তো আনন্দের অভাব, ভালোবাসার অভাব বোধ করি আমরা সর্বদা। ঈশ্বরে প্রেম হলে নিরন্তর আনন্দের প্রবাহ দ্বারা মনের মধ্যে বইতে থাকে। তখন কিছু থাক আর নাইবা থাক, তাতে কিছু যায় আসে না। আসুন আমরা পরবর্তী মন্ত্রটির দিকে অগ্রসর হই। এখানে এসে ভগবান কি বলছেন দেখুন। শ্লোক ক্রম সংখ্যা 8, অধ্যায় 10, বিভূতি 2। অহম সর্বস্ব প্রভব মত্তঃ সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতঃ। অহম বক্তার আমি
মানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বস্ব, সকলের প্রভব, উৎপত্তির কারণ। মত্তঃ মত্তঃ সর্বম প্রবর্ততে, আমা থেকেই সব কিছু প্রবর্তিত হয়। ইতি মত্তা ভজন্তে, এইভাবে জেনে ভজন্তে ভজন করেন, মাম আমাকে, বুধা পণ্ডিতগণ, ভাব সমন্বিতা ভাবযুক্ত হয়। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে ভগবান বলছেন যে আমি এই সব কিছু সৃষ্টি করেছি, আমার থেকে এই সব কিছুর উৎপত্তি হয়েছে, আমার থেকে এই সব কিছু প্রবর্তিত হয়েছে। এইভাবে জেনে যিনি আমাকে ভজনা করেন তিনি পণ্ডিত এবং তিনি ভাবযুক্ত হয়ে আমার ভজনা করেন। তো একথা আমরা সবাই জানি। এই জগৎ, সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের সৃষ্টি, পরমেশ্বরের সৃষ্টি। সৃষ্টি রহস্য আমরা সবাই কিছু না কিছু অবগত হয়ে আছি। আমি ওদিকে যাচ্ছি না। তাই ভগবান বলছেন তার এই সৃষ্টি তত্ত্বকে জেনে যিনি পণ্ডিত তিনি তার ভজনা করেন। এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে পণ্ডিত। এইবার পণ্ডিত কারা? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পণ্ডিত। পণ্ডিতগণ তার ভজনা করেন। তা আপনিও তো ভজনা করেন, আমিও ভজনা করি। আমরা কি পণ্ডিত? নিজেকে কি আপনার পণ্ডিত মনে হয়? নিজেকে প্রশ্ন করতে হবে। এটার উত্তর একমাত্র আপনি জানবেন। ভগবানের বলার যে গভীরতা তা ব্যক্ত করার চেষ্টা করছি। পণ্ডিত বলতে আমরা সাধারণত কি বুঝি? আমরা বুঝি যে যত তথ্য সংগ্রহ করে রেখেছে, যার যত বাচনভঙ্গি সুন্দর, পরিবেশন করতে পারেন সুন্দরভাবে কথাগুলিকে, তার মধ্যে কিছু অভিনয়কে যুক্ত করে দিতে পারেন, অনেক কিছু যিনি জানেন, তাকে এই জগৎ পণ্ডিত বলে স্বীকৃতি দেয়। বুঝুন, আমরা আমাদের সামনে যদি কেউ দাঁড়িয়ে অনর্গল কিছু সংস্কৃত বলে দিল, অনর্গল কয়েকটি গীতার শ্লোক টুক বলে দিল, বেশভূষাও কিছুটা এইরকম, কিছু ভগবত কথার ব্যাখ্যা করে দিল, বা ভগবত কথা বাদ দিন, কিছু রাজনীতির কথা, কিছু বিজ্ঞানের কথা কেউ যদি বলে দিল, আমরা তৎক্ষণাৎ বলি ওই লোকটি বড় জ্ঞানী, ওই লোকটি বড় পণ্ডিত, ওই লোকটি বড় বিদ্বান, সে অনেক কিছু জানে। ভগবান শ্রীকৃষ্ণের ভাষায় পণ্ডিত একমাত্র সেই যে কিছু জানে না। যে কিছু জানে না, যে একটি মাত্র কথা জানে, যে আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের অংশ, আমার মধ্যে ঈশ্বর নিবাস করেন,
সেই পণ্ডিত। আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের অংশ, আমার মধ্যে ঈশ্বরে নিবাস করেন, এই কথাটা শুধু মুখে জানলে হবে না, তার অনুভব হওয়া চাই। ওই যখনই অনুভব হবে, সেই ব্যক্তি সর্বদা ঈশ্বরে যুক্ত হয়ে থাকবে, তার মধ্যে কোনো অহংকার থাকবে না, তার মধ্যে দেখানোর কিচ্ছু থাকবে না। পণ্ডিতের পরিভাষা যেন আমরা বুঝি, তার ডেফিনেশন এইটাই, যিনি সব কিছু জানেন তিনি অজ্ঞানী, আর যিনি একমাত্র ঈশ্বরকে জানেন তিনি জ্ঞানী। যিনি সব কিছুতে ঈশ্বরকে দেখছেন, অনুভব হচ্ছে, তিনি জ্ঞানী পুরুষ। অনেক বই পড়ে, অনেক ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে, অনেক ডক্টরেট ডিগ্রি নিয়ে জগতের পণ্ডিত হওয়া যায়, অজ্ঞ মানুষের পণ্ডিত হওয়া যায়, জ্ঞানী মানুষের পণ্ডিত হওয়া যায় না। জ্ঞানী মানুষ অর্থাৎ শ্রীকৃষ্ণের মতো জ্ঞানী পুরুষের কাছে পণ্ডিত হতে হলে শ্রীকৃষ্ণের সমর্পিত আত্মাই পণ্ডিত হবে, আর কেউ নন। তো আমাদের পার্সপেক্টিভ, আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে দিয়ে জগৎকে দেখি, আর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই জগৎকে দেখার তফাৎ কি, এই একটি শব্দ পণ্ডিতের দ্বারা সহজেই অনুমেয়। তাই ভগবান প্রস্তুত 8 নম্বর শ্লোকে এসে বললেন যে আমার থেকে এই সব কিছুর সৃষ্টি হয়েছে, আমি এই সব কিছুর প্রবর্তন করেছি, যা কিছু প্রবর্তিত হয়েছে, যত নিয়ম কানুন যা কিছু প্রবর্তন হয়েছে, সূর্য আলো দেবে, এটার প্রবর্তনকারী ভগবান, পৃথিবী যে ঘুরবে এটার প্রবর্তনকারী ভগবান, যা কিছু প্রাকৃতিক বা জাগতিক নিয়ম তৈরি সৃষ্টি হয়েছে সব ভগবান করেছেন। আগুন লাগলে আগুন যদি জ্বালানো হয় সেখান থেকে তাপ গরম আসবে, আপনার দেহে খিদা পাবে, আপনার পিপাসা পাবে, আপনার নিদ্রা পাবে, আপনি ক্রমশ আপনার শরীর শিশু অবস্থা থেকে কিশোর থেকে যৌবন, যুবক থেকে বার্ধক্য থেকে মৃত্যু, এই যে নিয়ম তিনি প্রবর্তন করেছেন। তিনি কর্মের নিয়ম প্রবর্তন করেছেন, সৎকর্ম সৎফল, শুভ ফল, অসৎকর্ম অশুভ ফল। সৎকর্ম শুভ ফল ইজ ইকুয়াল টু আনন্দ, অসৎকর্ম ইজ ইকুয়াল টু অশুভ ফল ইজ ইকুয়াল টু দুঃখ। তার বিন্দু মাত্র এদিক সেদিক হবে না। তা আপনি এই জীবনে পান, আগামী জন্মে পান, পেতেই হবে। কর্মের এই শৃঙ্খলা কখনো বিন্দু মাত্র হেরফের হবে না। আমরা যেভাবে এটাকে আমাদের মতো তৈরি করে নাই কেন, ভগবান আমরা দেখেছি, ভগবান বলেছেন মায়া সৃষ্ট চতুর্বর্ণাহা গুণ কর্ম বিভাগস। এই যে বর্ণ ভগবান বলছেন আমি সৃষ্টি করেছি, আমি প্রবর্তন করেছি, শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ আমার সৃষ্টি। কিভাবে সৃষ্টি করেছি? মানুষটির গুণ অনুসারে। কি গুণ? সতরজতম গুণ। এই 3 গুণ অনুসারে, যার মধ্যে যে গুণের প্রবলতা বেশি, আধিক্যতা বেশি,
সেই অনুসারে সেই মানুষটি সেই জায়গায় যাবে। সে ব্রাহ্মণ হবে, নতুবা ক্ষত্রিয় হবে, না বৈশ্য হবে, না শূদ্র হবে। ইহা জন্মগত কিছু নয়। আশ্চর্যের ব্যাপার, ভগবানের এই গুণগত বর্ণ ব্যবস্থাকে আমরা মানুষেরা জন্মগত বর্ণ ব্যবস্থায় পরিণত করে নিয়েছি। তাই আজ শিডিউল কাস্টের ঘরে যে ছেলে জন্ম হচ্ছে, সে শিডিউল কাস্ট, আজীবন শিডিউল কাস্ট। মায়াবতী, উত্তরপ্রদেশের মায়াবতী আজও দলিত, অথচ কোটি কোটি টাকার হয়তোবা তিনি সম্পদের অধিকারিণী। সনাতন ধর্ম কিভাবে কতিপয় অন্ধ তথাকথিত যদামূর্খ পণ্ডিতের দ্বারা কই গুণগত বর্ণ ব্যবস্থা আর কোথায় জন্মগত বর্ণ ব্যবস্থা। ভগবান বলছিলেন এই বর্ণ ব্যবস্থা, যে শূদ্র হয়ে, প্রতিটা মানুষ শূদ্র হয়ে জন্মাবে, কারণ তখন তার কাছে জ্ঞান থাকবে না। এই জগতে সে জ্ঞান আহরণ করবে। কি জ্ঞান? দৈব জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। তার আধ্যাত্মিক জ্ঞান সে, তাই ব্রহ্মচর্য একটা আশ্রম ব্যবস্থা ছিল। এই সময়টুকু সে শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে সে চুজ করবে নিজেকে। সে ব্যবসা করবে, না সে সেনাবাহিনীতে যাবে, না সে জ্ঞান দান করবে। কিন্তু আমরা এরকম ব্যবস্থা করে রেখেছি, তার উল্টো। শূদ্র আজীবন শূদ্রই থেকে যায়, সে আর ব্রাহ্মণে পৌঁছাতেই পারে না। এই যে মায়াবতীর উদাহরণটা দিলাম, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন, তিনি যদি দলিত বা শূদ্র, তার পজিশন কিন্তু শূদ্র নয়। সেখানে তিনি ক্ষত্রিয়ের বর্ণে চলে গেছিলেন। ক্ষত্রিয়ের কাজ হলো শাসন ব্যবস্থাকে পরিচালনা করা, দেশকে রক্ষা করা। এই ছিল ভগবানের উদ্দেশ্য। তো আজীবন একটা মানুষ ক্ষত্রিয় থাকবে না, কিন্তু তার এই প্রবর্তিত সমস্ত নিয়মগুলিকে আমরা আমাদের মতো করে নিয়েছি। অনেক সৌভাগ্যের কথা, যদি কোনোভাবে মানুষ এই পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, এইটাকে যদি কন্ট্রোল করে নিতে পারতো, ওইখানে যদি তার বুদ্ধিকে ঢুকিয়ে দিতে পারতো যে সূর্যকে আর ঘুরাবো না, পৃথিবীকে আর ঘুরাবো না, তাহলে দেখতেন, মনে করুন আমেরিকা এমন শক্তিধর হয়ে গেল, তারা কিছু একটা আবিষ্কার করে ফেললো যে আর পৃথিবীকে আর ঘুরতে দেব না, শুধু আমাদের এখানে সূর্য থাকবে, আর বাকি পৃথিবীর দিকগুলো অন্ধকার থাকুক। মানুষকে আমেরিকা করে ফেলতো, বা ভারতও করে ফেলতো। তো ওই জায়গায় পারছে না, ওইখানে ভগবান সরাসরি নিয়ন্ত্রণ করছেন। মানুষ এতটা দুষ্ট বুদ্ধি সম্পন্ন, আর সব এই দুষ্ট বুদ্ধি আসছে মানুষ ঈশ্বরকে বলে আছে। সে নিজেকেই শক্তিশালী মনে করছে, সে ভাবছে সেই সমস্ত কিছু করছে। তাই ভগবান বলছেন, আমি সব সৃষ্টি করি, এই কথা জানো, তাহলে এই পৃথিবীতে
তোমার অবস্থান কোথায় বুঝতে পারবে। তুমি এই পৃথিবীর ধূলিকণাও নও। আর কি বাহাদুরি করো না, মানুষকে বলছেন ভগবান, বাহাদুরি কি করছো? আমার জগৎকে, আমার সৃষ্ট করা জগৎকে তুমি বিনষ্ট করার চেষ্টা করছো। তাই তো ভগবান বলছেন, যখন এই প্রবণতা মানুষের মধ্যে বেশি আসবে, তখন আমি আসবো আবার অবতার হয়ে এই কুবুদ্ধি সম্পন্ন মানুষগুলিকে শায়েস্তা করার জন্য, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এবং ধর্ম ব্যবস্থাকে প্রবর্তিত করার জন্য। অদ্ভুত এইগুলি ভাব, এগুলি একটু গভীরে যান। আমরা যদি যেতে পারি ঈশ্বরের অনুগ্রহে, তার মর্মার্থ যদি কিছুটা হৃদয়ঙ্গম করতে পারি, জীবন ধন্য হবে। আসুন তার পরবর্তী মন্ত্রে এদিকে অগ্রসর হই। ভগবান এবার এসে বললেন, শ্লোক নম্বর 9, মত চিত্তা মদ্গত প্রাণাহা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এই যে আমরা এই অনুষ্ঠানটি করছি এখন, এটা ফেসবুক লাইভ অনুষ্ঠান। সাধারণত আমরা দুদিন করি, বুধবার এবং শুক্রবারে করার চেষ্টা করি। তাছাড়াও আমরা কিন্তু প্রতিদিন আমাদের ফেসবুক এই হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আছে, ওই গ্রুপে আমরা প্রতিদিন আধ্যাত্মিক আলোচনা করি 9টা থেকে 10টা পর্যন্ত। কি কারণে হচ্ছে এটা? ওই ভগবান বললেন, মত চিত্তা মদগত প্রাণা, যারা আমাকে তাদের চিত্ত এবং প্রাণ সম্পূর্ণরূপে অর্পণ করেছেন, বোধয়ন্ত পরস্পরম, বোধয়ন্ত পরস্পরম, একে অপরকে আমার কথা বুঝান। তাই ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই কাজটি করছি, যে অন্যকে বোঝানোর চেষ্টা করছি, কেননা আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরে ভক্তি করি। ঈশ্বর যে সর্বশক্তিমান, তার কাছে মাথা নত করতে শিখেছি। তাই তার গুণগান করি, তার কথা আলোচনা করি, একে অন্যের মাধ্যমে পরস্পরের মধ্যে আমরা ঈশ্বরীয় কথা আলোচনা করি। কথয়ন্তশ্চ মাম, আমার কথাই আলোচনা করে, আমার কথাই একে অন্যকে বুঝিয়ে বলে, যারা আমাকে ভালোবাসে। নিত্যম, নিত্যম আবার বললেন, নিত্যম মানে সর্বদা, তুষ্যন্তি, তুষ্ট হন। এই নিত্য ঈশ্বরীয় আলোচনা করা, নিত্য ঈশ্বর সম্বন্ধে কিছু পারস্পরিক আলোচনা, ঈশ্বরীয় গুণগান করার মাধ্যমে ঈশ্বরগত প্রাণা মানুষরা তুষ্ট হন। তুষ্যন্তি চ রমন্তি, রমন্তি মানে এই জাগতিক আনন্দ নয়, এক অপ্রাকৃতিক আনন্দ, এক অপ্রাকৃতিক আনন্দ। যে আনন্দটা কেমন করে বুঝাবো, ধরুন আপনি হঠাৎ করে কোনো এক খুব সুন্দর একটা সিনারি দেখলেন কোথাও, হঠাৎ আপনি এক আনন্দ উপভোগ করেন, যে আনন্দটাকে আপনি বলতে পারেন অপ্রাকৃতিক আনন্দ। কারণ ওই আনন্দের অনুভব আপনাকে বুঝিয়ে দেয় ঈশ্বরের সেই শ্রেষ্ঠতাকে, মহানতাকে, সৌন্দর্যতাকে, বিশালতাকে।
বিশালতা কে অনুভব করার জন্য, বিশালতার অনুভবের মাধ্যমে যে আনন্দের স্ফুরণ ঘটে তাহাই অপ্রাকৃতিক আনন্দ। রসগোল্লাকেও আনন্দ হয়, লটারিতে 100 টাকা পেয়েও আনন্দ হয়, কোন পদে প্রতিষ্ঠিত হলেও আনন্দ হয়, কিন্তু ওই আনন্দ অপ্রাকৃতিক আনন্দ নয়, প্রাকৃতিক আনন্দ। কারণ ওই আনন্দের সঙ্গে সঙ্গে দুঃখের গন্ধ আছে। রসগোল্লা খেলেন, আনন্দ, পর মুহূর্তেই দুঃখ। যদি ডায়াবেটিস রোগী হন, দুঃখ থাকবে। যদি ডায়াবেটিস রোগী না হন, খাওয়ার পরেই চিন্তা আসবে, আরে পয়সা 20 টাকা চলে গেল রসগোল্লা, ঠিক আছে। লটারি পেলেন, আনন্দ, পর মুহূর্তে আবার চিন্তা, আরে ফার্স্ট প্রাইজটা তো পেলাম না, চিন্তা আবার শুরু হয়ে গেল। যেটা পেলেন সেটাতে আর সুখ নাই, সুখ চলে গেল ফার্স্ট প্রাইজে। এবার যেটা পেয়েছেন এটাকে নিয়েও দুঃখ, এটা রাখবো কই হবে, কই কি হবে, এন হবে তেন হবে, নানা চিন্তা। কোন পদে অধিষ্ঠিত হলেন, চাকরি পেলেন, ওই আনন্দ, পাওয়া মাত্র আনন্দ, পরক্ষণেই দুঃখ শুরু হয়ে গেল। সারা জীবন একদম চাকরি পাচ্ছে না, চাকরি পারলো, ধরুন চাকরি পেয়ে গেল, এবার চাকরি যদি পেয়ে গেছি তো আমাকে ওইখানে দিয়েছে পোস্টিং, তো আমার তো ওই উত্তরপ্রদেশে পোস্টিং করে দিয়েছে, তো বোম্বেতে পোস্টিং করে দিয়েছে, আমার বাড়ি গৌহাটিতে, তো আমি ওইখানে যাবো কেমনে, চিন্তা। চাকরি পাচ্ছিল না, দুঃখ, চাকরি পেয়েছে, আনন্দ, এবার পোস্টিং নিয়ে দুঃখ। সবকিছু যেন মানুষ তার মতো করে পেতে চায়, তা তো হবে না। তাই এই আনন্দগুলি, জাগতিক আনন্দগুলি ক্ষণকালের হয়, অল্প সময়ের জন্য হয়, কিন্তু ঈশ্বরীয় আনন্দ, এই যে এই সৎসঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেই যেমনটুকু আনন্দ উপভোগ করি, এই আনন্দটুকু স্থায়ী আনন্দ, অপ্রাকৃতিক আনন্দ, ঈশ্বরীয় আনন্দ। তাই ভগবানের গুণগানের মাধ্যমে, ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে আমরা সবাই আনন্দ উপভোগ করি এবং আগামী দিনেও করব, এই সংকল্প রেখে ভগবানের শ্রীচরণে এই প্রার্থনা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা আজকে ফেসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। অনেকেই যুক্ত হয়েছেন, সবার নাম আমি দেখতে পাচ্ছি না। অমিত, ভৌমিক, শানিদুল ইসলাম, সঞ্জয় রায়, শঙ্কর দাস তথা আরো যারা রয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি এবং অনুরোধ রাখছি সবাইকে প্রতি সোমবার এবং প্রতি বুধবার এবং শুক্রবার রাত 9টায় আমরা চেষ্টা করি এই আধ্যাত্মিক প্রসঙ্গ নিয়ে ফেসবুক লাইভ অনুষ্ঠানে আসার। চেষ্টা করবেন, যদি সময় সুযোগ বা ইচ্ছা আপনার মধ্যে জাগ্রত হয় অনুষ্ঠানে যোগদান করার জন্য। সবশেষে আর একটি অনুরোধ রাখছি, যদি অনুভব করেন এই কথাগুলি মানুষের কাছে পৌঁছাক, তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটিকে বা এই কথাগুলিকে, এই ভিডিওটিকে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করবেন। যার উদ্দেশ্য এটা কখনো নয় যে কতগুলি ভিউ পাওয়া, এটা কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য এটাই যে মানুষের কাছে মূল
তাত্ত্বিক বিষয়টা পৌঁছে দেওয়ার। যদি আমাদের কোনো প্রচেষ্টা সেই তত্ত্বটা মানুষের কাছে পৌঁছে যায় আর কোনো মানুষের জীবনে পরিবর্তন আসে, তাহলে এর মতো মহৎ কর্ম আর কিছু হয় না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, জ্ঞান দান শ্রেষ্ঠ দান। জ্ঞান দান শ্রেষ্ঠ দান। আমরা তো জ্ঞান দান করতে আসিনি, ভগবানের জ্ঞানটাকেই তিনি যে জ্ঞানটা আমাদের মধ্যে দান করে গেছেন ভাগবত গীতার মাধ্যমে, সেই কথাগুলি অন্যের কাছে পৌঁছে দেওয়া। জ্ঞান দেওয়ার তো ক্ষমতা আমাদের নেই, ওই পৌঁছানোটাই জীবনের সর্বোৎকৃষ্ট কর্ম। ধন্যবাদ, শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। প্রণাম। ওম শ্রী রামকৃষ্ণ নমস্তে।